আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে রব আমাদেরকে ফলতা শরীফুল উচ্চ বিদ্যালয় বিদায়ী শিক্ষার্থীর দোয়া এবং আলোচনা মাহফিলে আমাদেরকে একত্র হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে দিন থেকে রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য পেরেশান। এই জন্য আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলেই খেয়াল করবো যে আমাদের দ্বারা যেন মা এবং বাবা কোন রকম কষ্ট না পায়। ঠিক থাকবো? তোমার থাকবো তো? যাদের মাধ্যমে আমরা পাঠদান, যাদের মাধ্যমে আমরা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি যেখানে আমরা পড়াশোনা করি, যে সকল ওস্তাদ, যে সকল স্যার আমাদেরকে পড়াশোনা করান, যাদের মাধ্যমে আমরা জ্ঞান পাই, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, যাদের মাধ্যমে আমরা জ্ঞান পেয়েছি, তিনারা হলেন আমাদের শিক্ষাগুরু, তিনারা হলেন আমাদের উস্তাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার উস্তাদের কাছে গেছেন, যে বলতেছেন যে উস্তাদ, উস্তাদের নাম হলো ওয়াকিয়া, যে উস্তাদ আমি পড়াশোনা করি কিন্তু আমার এই পড়াশোনা মাথার মধ্যে ঢোকে না, তথা আমার মুখস্থ হয় না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইমাম ওয়াকি তিনি বলতেছেন যে পড়াশোনা করার জন্য, পড়াশোনা ব্রেনে ঢোকানোর জন্য, মুখস্থ করার জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো তোমাকে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। তোমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। এক নম্বর কাজ হলো তোমাকে গুনাহ ছাড়তে হবে। আর দুই নম্বর কাজ হলো তোমার ওস্তাদের সাথে সৎ আচরণ করতে হবে। তোমার ওস্তাদের সাথে সৎ আচরণ করতে হবে। তোমার দ্বারা যেন তোমার ওস্তাদ কোন রকম কষ্ট না পায়। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান যেখানে প্রেক্ষাপট, যারা আমরা স্কুল কলেজে, আমরা মাদ্রাসায় পাঠদান দেই, শিক্ষা দেই, আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসে, যে আমাদেরকে অভিযোগ করেন যে আমরা তাদেরকে মারধর করি, আমাদেরকে তাদের শাস্তি দিই, বিভিন্ন কিছু কথা বলেন। কিন্তু এটা বোঝা দরকার যে হতে পারে একজন ওস্তাদ কোনো একটা ছেলে, কোনো একটা মেয়ে দুষ্টামি করে, দুষ্টামি করতে করতে অতিরিক্ত যখন হয়ে যায়, ওই সময় হয়তো কোনো ওস্তাদ তার প্রতি একটু রাগান্বিত হয়ে তার সাথে একটু আচরণ এদিক সেদিক করে। কিন্তু এটা আমাদের জানা দরকার, গার্জিয়ান যারা তাদের জানা দরকার যে আমার ছেলে, আমার মেয়ে, তার পিছে একজন ওস্তাদ দিন রাত তথা সকাল 10টা থেকে শুরু করে 4টা পর্যন্ত, বিশেষ করে আমি ফলতা থাকার পরেও আমি জানি যে এইখানে যিনি প্রধান শিক্ষক, যিনি এই স্কুলে দায়িত্ব ছিলেন, তিনি এই স্কুলে সকল মেয়েদের জন্য খুব অ্যালার্ট, যে কোথাও কোনো মেয়ে কোনো সমস্যায় পড়ে কিনা সেই চিন্তা সবসময় করে। এরকম প্রত্যেকটা ওস্তাদ, প্রত্যেকটা শিক্ষক তার ছাত্র ছাত্রী এবং ছেলে মেয়েদের জন্য চিন্তা করে, ঠিক কিনা? এই জন্য আমাদের দ্বারা যেন কখনোই কোনো একটা ওস্তাদ লাঞ্ছিত না হয়। ইমাম শাফি তার ওস্তাদ ইমাম ওয়াকি বলছেন যে দুইটা কাজ করতে হবে। পড়াকে মুখস্থ রাখার জন্য, ইলম হাসিল করার জন্য দুইটা কাজ করতে হবে। একটি কাজ হলো গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে বলেন তো দেখি? গুনাহ ছাড়তে হবে। দুই নাম্বার হলো ওস্তাদের সাথে সৎ আচরণ করতে হবে, ওস্তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ওস্তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওস্তাদকে সম্মান করতে হবে, ওস্তাদকে দেখলে সালাম দিতে হবে, ওস্তাদকে শ্রদ্ধা করতে হবে, ঠিক কি না? কিন্তু আমরা বর্তমানে যে প্রেক্ষাপট অনেকটাই দূরে চলে গেছি। এই জন্য আমার নসিহত হলো তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার হলো ওস্তাদের সাথে সৎ আচরণ করতে হবে। আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি অথবা মাদ্রাসায় পড়ি, যেখানেই পড়ি, ওস্তাদ যিনি তার সাথে আপনার সকলেই সৎ আচরণ করতে হবে। আমার দ্বারা যেন কোনো ওস্তাদ কষ্ট না পায়। দুই নাম্বার হলো আমার দ্বারা যেন আমার মা এবং বাবা কষ্ট না পায়। এটা আল্লাহ তাআলার নির্দেশ যে তোমার দ্বারা তোমার মা এবং বাবা যেন কষ্ট না পায়। কারণ হলো তোমার মা, তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে,
সারা জিন্দেগি কষ্ট করে। 3 নাম্বার হলো যে আমি যে স্কুল কলেজ ভার্সিটি পড়াশোনা করি এইখান থেকে বের হয়ে আমার দ্বারা যেন দেশ তথা এই জাতি, দেশ ও জাতি যেন উপকৃত হয়, ক্ষতি না পায়, আমার দ্বারা যেন কোনো রকম ক্ষতি না হয়, সেই দিকে আমরা সকলে খেয়াল করবো। আল্লাহ তাআলা যেন সকলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তথা এই দেশ জাতি তথা মা বাবা ওস্তাদ সকলের সম্মান যেন বয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।